الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا يكذب بالدين وقال جل وعلا وكذب بالحسنى وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত সফর আল মুজাফফর মাসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় থেকে নামাজের সওয়াব হাসিল করার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, মানুষ যতক্ষণ মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকে এবং দুনিয়াবি কোনো আলাপ আলোচনা না করে ততক্ষণ তার আমল নামায় পরিপূর্ণ নামাজের সওয়াব লেখা হয়। বন্ধুরা আমার, আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ মানুষের অন্তরের অসুখ, কিছু রোগ ব্যাধি, যে রোগগুলো মানুষের দিলকে নষ্ট করে দেয়, অন্তরকে খারাপ করে দেয় এবং তার সমস্ত আমল বরবাদ করে দেয়, সে সমস্ত ব্যাধির ভিতরে একটি ব্যাধি ছিল রাগ করা। আমরা গত সপ্তাহে ওই রাগের বিষয়ে আলোচনা করেছিলাম। রাগের সাথে আরেকটি বিষয় সম্পর্ক আছে, সেটি হলো মিথ্যা বলা, আল কিযিব। মানুষ যখন রাগান্বিত হয় তখন সে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। মিথ্যা কথা বলা এটা এত বড় অপরাধ যে হাদিস শরীফে আছে, আল কিযবু রাসু কুল্লি খাতিয়া। মিথ্যা হলো সকল পাপের মূল, সমস্ত পাপের কেন্দ্র হলো মিথ্যা বলা। বর্তমান সমাজে মিথ্যা কথা বলা আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে এবং মিথ্যা কথা যে একটা পাপ, একটা অন্যায়, এটা আমরা ভুলেই গেছি। এজন্য মিথ্যা কথা বলা হয় যা সত্যের বিপরীত, যা সত্য নয় সেটাই মিথ্যা। পারিভাষিক ভাবে মিথ্যা বা কিযিব বলা হয় বাস্তব ঘটনার বিরোধী বর্ণনাকে মিথ্যা বলে। যে ঘটনাটা ঘটে নাই বা যেটা বাস্তব নয়, এর বিপরীত বর্ণনাকে মিথ্যা বলে।
এই জন্য কোরআনুল কারীমে মিথ্যা সম্পর্কে আল্লাহ ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যারা দ্বীনকে মিথ্যা বলে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে মিথ্যা বলে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাযযাবা বিল হুসনা, যারা সুন্দর কথাকে মিথ্যা বলে। হুসনা কি? তাফসীরে লিখেছে সুন্দর কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সত্য কথা। যদি পৃথিবীতে বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে সত্য কথা কি, সবচেয়ে সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার চাইতে সত্য কথা আর পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযযাবা বিল হুসনা, যারা সুন্দর কথাকে, হুসনা অর্থাৎ যে কথাটা সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে সঠিক, সেই সঠিক কথা, সুন্দর কথা, বাস্তব কথা যে মিথ্যা প্রতিপন্ন করে সে কাফের। আর সবচেয়ে সুন্দর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর প্রতি ঈমান না আনা, এরা মিথ্যুক। এই জন্য কোরআন শরীফে সমস্ত কাফেরদেরকে মিথ্যুক বলা হয়েছে। ইউকাযযিবু বিদ্দীন, তারা দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা এত বড় পাপ যে এটা জুলুমকে শামিল করে। কারণ আপনি মিথ্যা কথা বললে একটা জুলুম করার অপরাধ হবে। একজন বেচারা একটা কাজ করে নাই, একটা ঘটনা ঘটে নাই, আপনি সেটা বলে দিলেন যে হ্যাঁ এরকম হয়েছে, মিথ্যা বললেন, মিথ্যা সাক্ষী দিলেন। এই মিথ্যা সাক্ষী দেওয়ার দ্বারা আপনি যেমন ক্ষতিগ্রস্ত হলেন, যার ব্যাপারে মিথ্যা বলা হলো তার ব্যাপারে জুলুম করা হলো, সেও ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য মিথ্যা শুধু নিজেকে ক্ষতিগ্রস্ত করে না, বরং যার ব্যাপারে মিথ্যা বলা হচ্ছে, যে বিষয়ে মিথ্যা বলা হচ্ছে, তাকেও ক্ষতিগ্রস্ত করে, তার প্রতি জুলুম করা হয়, অন্যায় করা হয়। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, অত্যাচার, অন্যায়। কারণ আল্লাহ যেমন নয় তেমন বলাটাই তো শিরিক। আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা এটা শিরিক। এই জন্য মনে রাখবেন, ছোটখাটো মিথ্যা বলা, সামাজিক জীবনে মিথ্যা বলা, পারিবারিক জীবনে মিথ্যা বলা, এটার উৎপত্তি হলো, এটার মূল জায়গা হলো আল্লাহকে অস্বীকার করা। এই জন্য মিথ্যা মানুষকে ধীরে ধীরে কুফরিতে নিয়ে যায়। মিথ্যা কথা মানুষকে ধীরে ধীরে মুনাফিকিতে নিয়ে যায়। এই জন্য হাদিস শরীফে আছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের চিহ্ন আলামত তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এই জন্য মিথ্যা বলা এটা মুনাফিকের চিহ্ন, আর মুনাফিকরা কাফের। এই জন্য মিথ্যা কথা আপনাকে ধীরে ধীরে কুফরিতে নিয়ে যাবে। মিথ্যা কথা আমাদের অন্তরের প্রশান্তিকে নষ্ট করবে। আপনি মিথ্যা বলে কোনোদিন বিজয়ী হতে পারবেন না, মনে রাখেন। আপনি মিথ্যা কথা বলে সাময়িকভাবে বেঁচে যেতে পারেন, সাময়িকভাবে আপনি একটু হয়তো দেখা যাইতেছে লাভ হইতেছে, লাভবান হতে পারেন, কিন্তু বাস্তব অর্থে আপনি যদি মিথ্যা বলেন তাহলে এই মিথ্যার পরিণাম আপনাকে আজ হোক কাল হোক ভোগ করতে হবে। আর মানুষ জাহান্নামে গেলই তো মিথ্যা বলার কারণে। কারণ যারা জাহান্নামে যায় এরা কাফেররা জাহান্নামে যায়। আর কাফেররা আল্লাহ সম্পর্কে কি বলেছে? মিথ্যা বলেছে। আল্লাহকে অস্বীকার করার অর্থই হলো আল্লাহ যেমন যেমন তেমন না বলা। যেমন আল্লাহর কোনো শরীক নাই, আপনি বলছেন আল্লাহ শরীক আছে।
এই জন্য সবচাইতে বড় মিথ্যা হলো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা, দ্বীন সম্পর্কে মিথ্যা বলা, ইসলাম সম্পর্কে মিথ্যা বলা। এই জন্য হাদিস শরীফে আছে, মান কাযাবা আলাইয়া ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবী সম্পর্কে মিথ্যা বলল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন নাই, যে হাদিস বলেন নাই, সেই কথা আপনি বললে পরে আপনার আমার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য সবচাইতে সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে সত্যবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সত্যবাদী হওয়ার প্রভাব কি হয়। যখন হেরাকাল বাদশাহ অর্থাৎ হেরাক্লিয়াস বাদশাহ, রোমান সম্রাট হেরাক্লিয়াস, তিনি তার সঙ্গে হেরাক্লিয়াসের বাদশার সঙ্গে পারস্য সম্রাটের যুদ্ধ চলত। পারস্য সম্রাটদেরকে বলা হইতো কেসরা, আর রোম সম্রাটদেরকে বলা হতো কাইসার। কাইসারকে কাইসার এই জন্য বলা হইতো যে রোম সম্রাটদের কোন একজন রাজা মায়ের পেটের থেকে সিজার করে বের করা হয়েছিল। অর্থাৎ ওই যুগে ডাক্তাররা দেখেছে যে মা মৃত্যুশয্যায়, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, তখন ডাক্তাররা মায়ের পেট কেটে সিজার করে রাজপুত্রকে পেটের থেকে বের করেছিল নিরাপদে। এইটাকে আরবিতে বলে কাইসার। সেখান থেকে রোম সম্রাটদের উপাধি হয়ে গেছে কাইসার। এই কাইসার, যার নাম ছিল হেরাকাল বা হেরাক্লিয়াস, সে মান্যত করেছিল সে যদি পারস্য সম্রাটের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে তাহলে বাইতুল মুকাদ্দাস জিয়ারত করতে যাবে। সে কারণে সে বাইতুল মুকাদ্দাসে এসেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাঁকে এই কায়সারের কাছে চিঠি লিখেছিলেন, ইসলামের দাওয়াত দিয়া চিঠি লিখেছিলেন। এবং ঘটনাচক্রে সেই সময় আবু সুফিয়ান, যে কাফের ছিল তখন, ফতে মক্কার রাত্রে মুসলমান হয়েছে, এই আবু সুফিয়ান ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া গিয়েছিল, শাম দেশে গিয়েছিল। তো বাদশার কাছে খবর এসেছে যে আরব দেশ থেকে কিছু লোক এসেছে এ দেশে, এবং বাদশা জানতো যে আরব দেশে একজন নবী এসেছেন। তো বাদশা আবু সুফিয়ানকে ডেকেছে, ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, 11টা প্রশ্ন করেছে। একটা প্রশ্ন এরকম ছিল যে নবী দাবি করেছে তোমাদের মক্কায়, তার বংশ কেমন ছিল? আবু সুফিয়ান বলল বংশ খুব ভালো। তার সঙ্গে কি তোমাদের যুদ্ধ হয়? আবু সুফিয়ান বলল হ্যাঁ যুদ্ধ হয়, কখনো আমরা জয়লাভ করি, কখনো সে জয়লাভ করে। একটা প্রশ্ন এই ছিল যে যিনি নবী দাবি করেছেন তিনি কি মিথ্যা বলেন? এই প্রশ্ন করেছিল হেরাকাল বাদশা আবু সুফিয়ানকে। তখন আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো যে বলে দি মিথ্যা বলে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হবে না, বরং আরব দেশের লোকেরা যখন জানতে পারবে যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিরুদ্ধে মিথ্যা বলেছে, তখন সবাই বলবে আরে আবু সুফিয়ান মিথ্যুক, আবু সুফিয়ানের কথা বিশ্বাস করো না, সে মুহাম্মাদের নামে মিথ্যা কথা বলেছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সত্যবাদী ছিলেন যে নবীর নামে কেউ যদি মিথ্যুক বলে নবীর কোনো ক্ষতি হয় না, যে মিথ্যুক বলে তার ক্ষতি হয়। এই জন্য আবু সুফিয়ান বলতেছে আমার মনে চেয়েছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে দিই যে তিনি মিথ্যা বলে, কিন্তু আমি এটা বলতে সাহস করলাম না, কারণ বললে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হবে না, উল্টা ক্ষতি আমার হবে। মানুষ সবাই বলবে আরে আবু সুফিয়ান মিথ্যা বলে। এই হাদিস থেকে বোঝা যায় আপনি যদি সত্যবাদী হন, আমি যদি সত্যবাদী হই, তাহলে এটার প্রভাব এমন হবে মানুষের দিলের ভিতরে আল্লাহ আপনার মহব্বত, আপনার সম্মানকে গেড়ে দিবে। এই জন্য সত্য কথা বলার অনেক লাভ।
তার ভিতরে একটা লাভ হইল আপনার জয় হবেই হবে। 2 নম্বরে, সত্য কথা বললে, মিথ্যা না বললে মানুষের অন্তরে আপনার মহব্বত আল্লাহ গেড়ে দিবেন, প্রতিষ্ঠিত করে দিবেন। অটোমেটিক মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা চলে আসবে। যেহেতু সত্য কথা কে বলেন? আল্লাহ তো সব সত্য কথা বলেন, আর সবচাইতে সত্য কথা বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দেখেন, কাফেরদের অন্তরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার মহব্বত, তার ভালোবাসা, তার প্রতি আস্থা এটা ছিল। কিতাবে লিখেছে যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী জানতো, বা তার প্রতি একটা সৎকর্মার, একটা মহব্বত, একটা ভালোবাসা ছিল। এটা কারণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতেন না। আজকে আমরা সমাজে অহরহ মিথ্যা বলতেছি। স্বার্থের জন্য মিথ্যা বলে, সেটা বলা যায়, কথার কথা, কিন্তু কোনো স্বার্থ নাই, বিনা কারণে সে মিথ্যা বলতেছে। এ ধরনের গুনাহকে বলা হয় গুনাহে বেলাজ্জাত, স্বাদহীন গুনাহ। যে গুনার কোনো স্বাদ নাই, আপনার কোনো প্রয়োজন নাই, আপনার কোনো স্বার্থ নাই, তারপরেও আপনি মিথ্যা বলেন। মনে রাখবেন, মিথ্যা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষেত্রে মিথ্যা মহাপাপ। তবে 2 জনের ভিতরে গন্ডগোল লেগেছে, এই 2 জনের গন্ডগোলকে মিটানোর জন্য মাঝখানে মিথ্যা নয়, তবে তাদেরকে মিলানোর জন্য কিছু ভালো কথা বলা যায় না। যেমন শুধু জায়েজ নয়, বরং এটা আরো সওয়াবের কাজ। মনে করেন 2 বন্ধু বা 2 ভাইয়ের ভিতরে গন্ডগোল লেগেছে, তা আপনি এক ভাইকে দিয়ে বলে, ভাই আপনার বড় ভাইয়ের সাথে আপনার গন্ডগোল, আপনার বড় ভাই তো ভালো মানুষ, আমার জানা মতো আপনার বড় ভাই তো আপনার বদনাম করে না, আপনার বড় ভাই তো আপনাকে পছন্দই করে আমার মনে হয়। অর্থাৎ তার সামনে অপর ভাইয়ের সুনাম করা, আর অপর ভাইয়ের সামনে এই ভাইয়ের সুনাম করা, যাতে করে 2 ভাইয়ের ভিতরে মিল মহব্বত সৃষ্টি হয়। এইরকম কথা বলা 2 জনের মহব্বত মিলায় দেওয়ার সওয়াবে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। তবে সব সত্য কথায় সব সময় উপকারী নয়, মনে রাখবেন। কিছু সত্য কথা আছে, এ সত্য কথা বললে লাভ নাই, ক্ষতি হবে, তাহলে ওই সত্য কথা বলার দরকার নাই। যেমন 2 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পারে না, 2 ভাই, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এখন আপনি যা বলতেছেন, ভাই আপনার ছোট ভাই তো আপনাকে সেই গালি দেয়, আপনার ছোট ভাই তো আপনাকে পছন্দ করে না, সেই আপনার বিরুদ্ধে রাগ। এ কথা সত্য যে হ্যাঁ, ছোট ভাই বড় ভাইয়ের উপর রাগ, অথবা বড় ভাই ছোট ভাইয়ের উপরে রাগ, কথা সত্য। কিন্তু এইরকম সত্য কথা বললে গুনাহ হবে। মনে রাখেন, যে সত্য কথা বললে গন্ডগোল বৃদ্ধি পাবে, যে সত্য কথা বললে পরে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে, ওই সত্য কথা বলার দরকার নেই। কারণ ওই সত্য কথা বললে কি হচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত রক্ষার জন্য মাঝে মাঝে সত্য নয়, তবে মিথ্যাও নয়, সত্য নয় আবার কি নয়, মিথ্যাও নয়, এরকম কথা বলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করে দেওয়াও একটা সওয়াবের কাজ। এই জন্য বন্ধুরা আমার, আজকে থেকে নিয়ত করেন, আমরা মিথ্যা বলবো না। হাজার হাজার মানুষ, আলেম ওলামা সহ, মাদ্রাসার ছাত্র সহ, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব, এর সব ভাই নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিকঠাক, কিন্তু মিথ্যা কথা বলে এবং বানায় বানায় মিথ্যা বলে। যে ব্যক্তি মিথ্যা বলবে, আল্লাহ তার দিলকে শক্ত বানায় দিবে। যে ব্যক্তি মিথ্যা বলবে, তার প্রতি অন্য মানুষের মহব্বত আল্লাহ নষ্ট করে দিবে। এই জন্য নবী আলাইহিস সালামের প্রতি আমাদের মহব্বত, খুব মহব্বত হয়। কেন জানেন? কারণ নবী আলাইহিস সালাম সত্যবাদী, জীবনে একটা কথা মিথ্যা বলেন না। আপনি এইরকম একটা মানুষ দেখাতে পারবেন না যে সারা জীবনে একটা মিথ্যা বলে নাই। সেই লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মিথ্যা কথার আর একটা ক্ষতিকর দিক হলো আপনার দোয়া কবুল হবে না। এটা একটা বড় ক্ষতি। মিথ্যা কথার সবচেয়ে বড় একটা ক্ষতি হলো আপনার দোয়া কবুল হবে না। কারণ দোয়া কবুল হওয়া এটা জবানের সাথে সম্পর্ক। আল্লাহর কাছে আমরা চাই জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের এই কাজটা করে দেন। জবানের কাজ তিনটা। একটা কাজ হলো জবানে মিথ্যা না বলা। আমি যদি জবানে মিথ্যা বলি তাহলে জবানের শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য মিথ্যুকের কথার কোনো প্রভাব পড়ে না। একজন মানুষ মিথ্যা বলে কিন্তু মাঝে মাঝে সত্য বলে, ওই সত্য কথাটারও প্রভাব পড়বে না তার মিথ্যা বলার কারণে। এই জন্য মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি যতটুকু না হয়, যে ব্যক্তি মিথ্যা বলে তার ক্ষতি বেশি হয়। তার ক্ষতি কি? এক নম্বরের ক্ষতি, তার দিল নষ্ট হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। আর একটা ক্ষতি হলো মিথ্যা তাকে আস্তে আস্তে কুফরিতে নিয়ে যায়। মিথ্যা কথার দ্বারা তার নেক আমলের তৌফিক নষ্ট হয়ে যায়। মিথ্যা কথার দ্বারা নেক আমল করার যে সুযোগ ছিল, আল্লাহ নেক আমলের যে তৌফিক দিতেন, এই তৌফিকটা নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা বলার দ্বারা মানুষের অন্তরের আপনার প্রতি মহব্বত, ভালোবাসা, সম্মান বোধ নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা বলার দ্বারা দোয়া কবুল হয় না। এবং মিথ্যা কথা বলার আর একটা ক্ষতি হইল, মৃত্যুর সময় কলেবা নসিব হয় না। এটি একটা বড় ক্ষতি। কারণ আমরা যে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি, এটা হলো সবচেয়ে বড় সত্য কথা। এই জন্য হাদিস শরীফে আছে, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এই জিকিরের একটা ফায়দা হলো মানুষের মিথ্যা কথা বলার স্বভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কারো যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, অযথা মিথ্যা বলে, তবে আপনাদেরকে একটা কৌশল শিখায় দিই, যে কৌশলে আপনি মিথ্যা কথার থেকে বেঁচে যাবেন। মনে করেন আপনার বিবি বলতেছে যে তুমি কি বিবাহের আগে আর কারোর সাথে প্রেম করছো? এখন যদি আপনি বাস্তবে বিবাহের আগে অন্য কারোর সঙ্গে প্রেম করে থাকেন, আর যদি এটা বিবাহের পর বিবিকে বলেন, তাহলে সংসার গন্ডগোল লেগে যাবে। এবং কিছুদিন পর পর বিবি বলবে, চিনি তোমাকে চিনি, তুমি তো আমার বিয়ের আগে আরেকজনের সাথে প্রেম করছো, এই জন্য তো আমার দেখতে পারো না। আপনি বসে থাকলে বলবে, ও বুঝছি, আমার কথা ভালো লাগতেছে না, ওই মেয়ের কথা মনে করতেছো না। এই জন্য এইখানে সত্য কথা বলার দরকার নাই। আমি আগেই বলেছি, এমন সত্য কথা যে সত্য কথার দ্বারা ক্ষতি হবে, সেখানে সত্য বলার দরকার নাই, তবে মিথ্যাও বলার দরকার নাই। সেটা কি রকম? আরে বাদ দাও, ওগুলো কি, এগুলো মানুষ করে, তোমার কি মনে হয় আমি এগুলো করতে পারি? এগুলো কি ভালো কাজ? তোমার কি আমাকে দেখে মনে হয় আমি এরকম করতে পারি? কি বলো না বলো, অর্থাৎ তাল বাহানা করে ডানে বামে করে কাটায় দেওয়া। এই জন্য অনেক মানুষ আছে সত্য কথা বইলা বিপদে পড়ে। এটা কোন সত্য জানেন? যে সত্যের দ্বারা বিশৃঙ্খলা হবে। আর এমন সত্য কথা বলার দরকার, হ্যাঁ, তবে যে সত্য কথা না বললে ক্ষতি হবে, সেই সত্য কথা বলা ফরজ। এটা গীবত হবে না। মনে করেন আপনার এলাকায় কোন মেয়ের বিবাহের জন্য লোকজন এসে আপনাকে জিজ্ঞেস করতেছে যে ভাই, অমকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, ছেলেটা কেমন? ছেলে একদম নেশাখোর, গাঁজা খায়। আপনারা বলতেছে না, ছেলে খুব ভালো। এটা মিথ্যা কথা। আবার যদি সত্য কথা বলেন যে ছেলে খুব গাঁজা খায়, তাহলে ছেলের বদনাম হয়। এই জন্য হাদিস শরীফে আছে, কয়েক জায়গায় মিথ্যা বললে বা গীবত হয় না। এক নাম্বার, বিচারকের সামনে। আপনি বিচারকের সামনে যে সত্য কথা বলে দিবেন, গীবত হবে না। বিবাহ শাদীর ক্ষেত্রে সত্য কথা বলে দিবেন, গীবত হবে না। রাষ্ট্রের প্রধানের সমালোচনা করলে গীবত হয় না। একজন মানুষ চুরি করে, ডাকাত, সে আপনার বাসায় ভাড়া নিবে। সে একজন বলতেছে, ভাই লোকটাকে ভাড়া দেওয়া যায়,
তা আপনি জানেন এই লোক খুব খারাপ, ডাকাত, এবং সে ভাড়াটিয়ার নাম করে উঠে ভাড়া তো দিবেই না, উল্টে বাড়ি নিজের নামে লিখে নিবে, এরকম ঝামেলা আছে ঢাকা শহরে, এরকম আছে। বাড়ি ভাড়া দিয়ে যে বিদেশ থাকে, আস্তে আস্তে নিচে নিচে কাগজপত্র তৈরি করে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে সত্য কথা বলে দিলে কোনো অসুবিধা নাই। মোটামুটি কথা হইল, ওই সত্য কথা, যে সত্য কথার দ্বারা গন্ডগোল সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ওই সত্য কথা বলার দরকার নেই। আর যে সত্য কথা না বললে ক্ষতি হবে, ওই সত্য কথা বলা ফরজ। আর বিবির সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, অথবা দুইজনের ভিতরে বিশৃঙ্খলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে সত্য কথা না বলে অন্য দিক থেকে কথা ঘুরিয়ে দেওয়া যায় না। একটা কৌশল আপনাকে শিখাই দিই। মনে করেন একজন খুব চিটিংবাজ, অর্থাৎ ওয়াদা ঠিক নাই, একদম 2 নাম্বার। সে আপনাকে এসে বলতেছে, ভাই আমাকে 5,000 টাকা ধার দেন। তো আপনি বলতেছেন এখন কি করবেন, বিপদ। যদি বলেন যে তোমাকে আমি টাকা ধার দিব না, তাহলে সে আপনার সাথে শত্রুতা করবে। তখন আপনি বলেন যে ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমার কিছু টাকা নাই। তা আপনার বাস্তবে আপনার হাতে কি নাই? হাত খালি না? টাকা আছে কোথায়? ব্যাংকে। এটা মিথ্যা হবে না। এই জন্য বিপদ থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করা, হিলা অবলম্বন করা যায় না। একজন এসে বলতেছে, ভাই আপনি আমারে টাকা ধার দেন। আপনি বলতেছেন, ভাই আমার পকেটে 1 পয়সা নাই, ভাই কোথা থেকে দিব আপনারা? আমার পকেটে, বাস্তবে টাকা কোথায় নাই? পকেটে নাই। টাকা আছে কোথায়? ব্যাংকে আছে, অথবা আলমারিতে আছে। এই ধরনের কৌশলগত কথা বলা যায় যাচ্ছে। কেন যায় যাচ্ছে? কারণ আপনি ক্ষতির থেকে বাঁচতে হবে। সর্বশেষ একটা কথা বলি, মালের ক্ষতি, জানের ক্ষতি, ইজ্জতের ক্ষতি, এই 3 জায়গায় ঘুষ দেওয়া যায় যাচ্ছে, অথবা এই 3 জায়গায় আপনার সত্য না বলে কৌশল অবলম্বন করে বের হওয়া যায় যাচ্ছে। যেমন মনে করেন আওয়ামী লীগের আমলে ছিল পুলিশ বাহিনী ধরেই পকেটে গাঁজা ঢুকাই দিয়ে বলতো যে চল এখন তোরে আমি থানায় নিয়ে যাব। এখন এই পুলিশকে যদি আপনি ঘুষ দেন নিজের ইজ্জত বাঁচানোর জন্য, যায় আবার, অথবা ডাকাত ধরেছে, ডাকাত, টাকা দিবেন না হয়তো মেরে ফেলবে, অথবা আপনাকে জেলে তুলবে, তাহলে এই ডাকাতকে টাকা দিয়ে দেওয়া যায় না। অথবা আপনাকে সম্মানের ক্ষতি করবে, বলবে এই অমুক মেয়ের সাথে তোমার ছবি তুলে এই যে ছেড়ে দিব ফেসবুকে, আমাকে টাকা দাও। আপনি বলতেছেন না আমি টাকা দিব না, টাকা না দিলে আপনার ইজ্জতের ক্ষতি করবে। ইজ্জতের ক্ষতির থেকে বাঁচার জন্য টাকা দেওয়া যায় না। মনে রাখেন, কয় কারণে ঘুষ দেওয়া জায়েজ আছে। আবার বাইরে যা বলেন না হুজুর তো ঘুষ দেওয়া জায়েজ করে দিল, আগে বুঝেন। যদি আপনার জানের ক্ষতি হয় তাহলে ঘুষ দেওয়া জায়েজ আছে, মালের ক্ষতি হয় ঘুষ দেওয়া জায়েজ আছে, আর ইজ্জতের ক্ষতি হয় আপনার সম্মান হানি করবে। এই জন্য একটা কথা বলি, বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক এসে বলতেছে যে খলিফা এটা রসুলের জুতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুতা পায়ে দিতেন। তো বাদশাহ হারুনুর জুতাটা চুমা দিয়ে মাথায় নিতে। তো লোক বলতেছে এই জুতাটা আপনি নেবেন না? তাই নিব। 10,000 টাকা দেন। তো 10,000 টাকা দিয়ে বাদশাহ হারুনুর জুতাটা নিয়ে নিতে। পরবর্তী ওই রাজ দরবারের লোকেরা বলতেছে ভাই এই লোক চিটিং, বাদশাহ সাহেব, খলিফা এই লোক চিটিং, এটা কিসের নবীর জুতা? নবীর জুতা ওই থেকে পারে, টাকা চিটিং, সারাদিন বদমাইশি করে বেড়ায়। তখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছে দেখো, আমি যদি তারে 10,000 টাকা না দিই আর জুতাটাকে সম্মান না দেখায়, এই বাইরে বাইরে যা বলে বেড়াবে বাদশাহ হারুনুর রশিদের সামনে আমি নবীর জুতে নিয়ে গেছিলাম, বেচারা কোনো মূল্যায়নই করেনি, রসুলের মহব্বত তার অন্তরে নাই, কত বড় খারাপ লোক। এই খারাপ কথা যাতে ঢোল না পিটায় এই জন্য 10,000 টাকা দিয়ে তার মুখটা বন্ধ করে দিলাম। যাই হোক, আমার কথা শেষ। মিথ্যা কথা বলবেন না। স্বামী স্ত্রীর ভিতরে আবার এমন সত্য কথা বলবেন না যাতে করে স্বামী স্ত্রী গন্ডগোল বৃদ্ধি পায়। মিথ্যা কথার সবচাইতে বড় ক্ষতি হলো ঈমান নসিব হবে না মৃত্যুর সময়। মিথ্যা কথার ক্ষতি হলো দোয়া কবুল হবে না।
মিথ্যা কথার ক্ষতি হলো অন্তর শক্ত হয়ে যাবে। মিথ্যা কথার ক্ষতি হলো আল্লাহ কুদরতি ভাবে অন্য মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা সঠিক জায়গায় সত্যভাবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।